4 দিনের মধ্যে দুবার ফের দুর্গাপুরে প্রকাশ্যে গুলি করে খুন। শনিবার বেনাচিতি বাজারের কাছে দিনে দুপুরে 5 রাউন্ড গুলি চলে, খুন হন একজন। এরপর মঙ্গলবার লাউদোহায় সকাল 8:30 নাগাদ ফের প্রকাশ্যে গুলি, ফের খুন। রাজ্যের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল দুর্গাপুর, জনসংখ্যার ভিত্তিতে কলকাতা, আসানসোল, শিলিগুড়ির পরেই এই শহর। সেখানেই পরপর দুটি প্রকাশ্যে খুনের ঘটনায় আতঙ্কে শহরবাসী। মানে পরপর এত কয়েকদিন ধরে যেসব ঘটনাগুলো দুর্গাপুরে ঘটছে এবং দিন দাহারে এত জনবহুল এলাকার মধ্যে, তাতে আমরা সাধারণ মানুষ খুব ভীত সন্ত্রস্ত। কেননা বিভিন্ন কাজে বাইরে যেতে হচ্ছে, অভিভাবকরা ভয় পাচ্ছে যে বাচ্চাদেরকে বাইরে পাঠাবে। দুর্গাপুরে আমরা এই ধরনের ঘটনা, প্রকাশ্য দিবালোকে গুলি চালানোর মতো ঘটনা, এই ঘটনা আমরা কখনো দেখিনি। স্বাভাবিক জীবনযাত্রার ক্ষেত্রে আমাদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করছে। পুলিশ সূত্রে পাওয়া পরিসংখ্যান বলছে, গত 20 দিনের মধ্যে দুর্গাপুর থানা এলাকায় 2টি খুনের ঘটনা ঘটেছে। সোনার দোকানে হয়েছে ডাকাতি। কোক ওভেন থানা এলাকায় একটি খুন, একটি ডাকাতি, একটি চুরি। অন্ডাল থানা এলাকায় গত 20 দিনে 2টি খুন, একটি ডাকাতি, একটি চুরি, একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। টাউনশিপ থানা এলাকায় কয়েক লক্ষ টাকার চুরির ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছে দুর্গাপুরবাসী। এই ঘটনাগুলো একটু মানুষকে এই ইঙ্গিত দিচ্ছে বা আশঙ্কিত হচ্ছে, শুধু ব্যবসায়ীরা নয়, সমস্ত সাধারণ মানুষ, সমাজের সমস্ত অঙ্গের মানুষেরই। সামনে পুজো আসছে, লক্ষ লক্ষ মানুষের এখানে যাতায়াত এবং সংযোগ ঘটবে, আসবে, মানুষের জমায়েত হবে। তখন কিন্তু ওই আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে একটা কিছু অপরাধমূলক ঘটনা ঘটতেই পারে। যেভাবে অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত মানুষদের মধ্যে সংঘাত বাড়ছে এবং প্রকাশ্য দিবালোকে যেভাবে খুন খারাপি হচ্ছে, তাতে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত। সাধারণ মানুষের নিরাপত্তাকে নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। দুর্গাপুরে শনিবার ও এদিনের খুনের ঘটনার পেছনে রয়েছে বেআইনি কয়লা কারবার ঘিরে গন্ডগোল। পুলিশ সূত্রে দাবি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট হওয়ার পর থেকে কয়লার চোরাচালান কমেছে, কিন্তু তা যে নির্মূল করা যায়নি, এই 2টি খুনের ঘটনাতেই সেটা স্পষ্ট। অভিযোগ, ইসিএল এর খনি থেকে এখনো প্রায়ই চুরি হয় কয়লা। ইসিএল তাদের খনি থেকে কয়লা তুলে রাখে স্টক ইয়ার্ডে। সেখান থেকে মালগাড়িতে করে বিভিন্ন জায়গায় কয়লা পাঠানো হয়। এই স্টক ইয়ার্ড থেকেই কয়লা চুরি করা হয় বলে অভিযোগ। ইসিএল এর স্টক ইয়ার্ড এবং খোলামুখ খনি থেকে বস্তায় করে কয়লা ভরে সাইকেল নিয়ে চম্পট দেয়। অভিযোগ, অনেকে সরাসরি এই বস্তা ভর্তি কয়লা বিক্রি করে ছোটখাটো কারখানা, দোকানে। যারা তা পারে না, তারা ডিপোর মালিকের কাছে বিক্রি করে। ডিপোর মালিক সেই চোরাই কয়লা আবার অন্য জায়গায় বিক্রি করে দেয়। শনিবার বেনাচিতিতে খুনের ঘটনায় যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে অন্যতম পিন্টু শর্মাও এরকমই এক বেআইনি কয়লা ডিপোর মালিক। মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, বর্ধমান।